বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে বাংলা শ্রমিকদের হেনস্থা করছে বলে অভিযোগ। আর আতঙ্কে দুই ছেলে স্ত্রীকে নিয়ে ঘরবন্দি আলিপুরদুয়ারের ফালাকাটার অনিল বর্মন। ভিডিও বার্তায় স্থায়ী বাসিন্দাদের সার্টিফিকেট চেয়ে আবেদন করেছেন। আমার সার্টিফিকেটটা বানায় দাও, আমাকে ভয় লাগতেছে অনেক এখানে থাকতে। এই কথাগুলো শুনে বাংলায় কথা বললেই হেনস্থা। হরিয়ানার গুরুগ্রামে পুলিশি নির্যাতনের অভিযোগ। আতঙ্কে ঘরবন্দি আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অনিল বর্মন। তাই ভিডিও বার্তায় স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট চেয়ে আবেদন করেছেন। আমার বাড়ি আছে পশ্চিম বাঙ্গাল, আমরা বাড়ি হচ্ছে তোর আলিপুরদুয়ার, বললো হচ্ছে ফালাকাটা। আমরা থাকি দিল্লি আর কি বলে গুরুগ্রাম নাকি লোক রাত্রির 12টার সময় ধরে যাচ্ছে। এলা আমরা কি করি, তারপরের দিনে শুনি বলে এরকম ব্যাপার, বলে এদিকে খিড়কি ধোলা আছে নাকি, এটাকে না লোকজন বলে ধরে গেছে। তাতে আমার ভয় নাকি দিচ্ছে। আমরা কি করবো, আমাদের কিছু বলেছে, আমি তোমাতে আমার সার্টিফিকেটটা বানায় দাও, আমাকে ভয় লাগতেছে অনেক এখানে থাকতে। ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা অনিল বর্মন 30 বছর ধরে পরিযায়ী শ্রমিক। বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে লোহার কারখানায় কাজ করেন। এই গুরুগ্রামেই বাংলায় কথা বললেই বাংলার শ্রমিকদের পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ। আতঙ্কে অনিল দুই ছেলে স্ত্রীকে নিয়ে ঘরবন্দি। তার সঙ্গে যোগাযোগ করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। আমার যে এখানে ভয় লাগতেছে, তো আশেপাশের লোকে গিয়ে নিয়ে যাচ্ছে, তো আবার ধরে যাওয়া নেওয়ার পরে ওগুলো ভর্তি করে বন্ধ করে রেখে দিচ্ছে। তারপরে এখানে জিজ্ঞাসা করছে না বলে তুমি বাঙালি কি বাংলাদেশি। তারপরে কিছুদিন আগে শুনলাম বলে এরকম গুরুগ্রামের মধ্যে রাত্রে 12টা-1টার সময় করে পুলিশ আসে আর লোকে নিয়ে যায় ধরে। আলিপুরদুয়ার প্রশাসন থেকে আপনার সাথে যোগাযোগ করেছিল? হ্যাঁ, করছিল। কালকে লোকসভা করতে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমরা তোমার সার্টিফিকেট যেটা আছে ওইটা বানাই দিচ্ছি, কোনো চিন্তা করবেন না, আমরা তোমার সাথে আছি, যে কোনো কিছু হলে আমার কাছে ফোন করবা। তো ফোন নাম্বার দিচ্ছে ওখানকার। আমি এই গোটা বিষয়টি আমাদের জেলা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, তারা তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন এবং ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ একটা হেল্পলাইন নাম্বারও ঘোষণা করেছেন। এই সব কিছু তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে আমাদের আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে। আমরাও এই পরিবারটির পাশে আছি, তাকে সব রকম সান্ত্বনা দিয়েছি, তাকে আতঙ্কিত হতে না বলেছি। ফালাকাটেরই বাসিন্দা অঞ্জলি শীল। সম্প্রতি তাকে এনআরসি নোটিশ ধরায় বিজেপি শাসিত অসম সরকার। এবার আরেক বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় আতঙ্কে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। সবুজ বাঁচাতে গাছে রাখি। বাঁকুড়ায় জয়পুরের জঙ্গলে রাখি বন্ধন। হিঙ্গলগঞ্জে ম্যানগ্রোভে রাখি পরালেন স্থানীয়রা। রাখি বন্ধনের উৎসব। রাখি বলে আয় আরো বেঁধে বেঁধে থাকি, প্রাণে রাখি, হাতে রাখি, ম্যানগ্রোভে রাখি। বারবার ঝড়ের সামনে প্রাকৃতিক ঢাল হিসেবে দাঁড়ায় সুন্দরবনের ম্যানগ্রোভ। সুন্দরবনকে ভালো রাখে ম্যানগ্রোভ, তাই ম্যানগ্রোভে রাখি। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানকার বরুণহাটে ম্যানগ্রোভে রাখি পরালেন স্থানীয়রা। তোমরা ম্যানগ্রোভ বাঁচানোরই একটা বার্তা দিলাম, যাতে আমরা মানে, কারণ ম্যানগ্রোভ বাঁচলেই তো আমাদের এই বাঁধ বাঁচবে, আমাদের গ্রাম বাঁচবে। সেই জন্যই আমরা আজকে ম্যানগ্রোভকে গাছ মানে রাখি পরিয়ে সম্বন্ধ জানাম যে আমাদেরকে ম্যানগ্রোভ বাঁচাতে হবে। ম্যানগ্রোভ বাঁচালেই আমাদের বাঁধ বাঁচবে, গ্রাম বাঁচবে। নদীর ধারে এই গাছগুলো মানে ম্যানগ্রোভকে বাঁচিয়ে আমরা বাঁচতে পারি। ম্যানগ্রোভকে ওই জন্য সেই উপলক্ষে আমরা রাখি পরিয়েছি। আর একটি গাছ একটি প্রাণ আমরা সবাই জানি, সেই কারণে ম্যানগ্রোভকে রাখি পরানো। সবুজ বাঁচাতে রাখি, গাছে রাখি পরিয়ে সবুজ বাঁচানোর বার্তা। বাঁকুড়া জয়পুরের জঙ্গল, সেখানে শালগাছে রাখি পরালেন বন দপ্তরের কর্মীরা এবং আধিকারিকরা। জয়পুরের জঙ্গলে গাছে রাখি পরালো স্কুল পড়ুয়ারাও। আজকে আমরা জয়পুর জঙ্গলে মানে গাছেদের রাখি পরালাম। আমরা গাছেদেরকে ভাই বলছি, তাই আজকে মানে ভাইদের সাথে দাদাদের সাথে সাথেও গাছকেও রাখি পরালাম। কেন গাছকে কেন রাখি পরাতে? আমরা গাছ আমাদের মানে গাছ আছে বলেই আমরা বেঁচে আছি, তো ওই জন্য আমরা গাছকেও রাখি পরাইছি। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা এবং বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।
সেপ্টেম্বরে দুর্গাপূজা, তার আগে কালনায় অকাল দুর্গাপুজো। গতকাল ছিল সপ্তমী। মন্দির চত্বরে বসেছে মেলা, চলবে 15 দিন। পুজো ঘিরে উৎসবের আমেজ। নানা রঙের আলো, বসেছে মেলা, সেজে উঠেছে মন্দির। দুর্গাপুজোর আগেই দুর্গাপুজোর আমেজ। কালনায় মহিষ মর্দিনী পুজো। আমরা আনন্দ করি, আমাদের খুব ভালো লাগে এবং সবাই এখানে মিলিত হয়। আমাদের অনেক পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে এখানে দেখা হয়। এইরকম পুজোর অপেক্ষায় আমরা অনেক দিন ধরে আশা করে থাকি। পূর্ব বর্ধমানের কালনা, এখানেই প্রায় 200 বছরেরও বেশি পুরনো মহিষমর্দিনী পুজো। কথিত রয়েছে ভাগীরথীতে কালনায় ভেসে আসে কাঠামো। স্বপ্নাদেশে শুরু হয় পুজো, একেবারে দুর্গাপুজোর মতো। প্রথমে ছিল হোগলা পাতার ছাউনি, পরে মন্দির তৈরি হয়। এই পুজোয় শনিবার সপ্তমী, দশমীতে বিসর্জন। মন্দিরে পুণ্যার্থীদের ভিড়, বাইরে বসেছে মেলা। 15 দিন ধরে চলবে এই পুজো ঘিরে জমজমাট কালনা শহর। ওনার সমস্ত সব কিছু জিনিসের যাতে এই পুজো আমরা পালন করি এবং কালনাবাসী যে আমরা সবাই গর্বিত। আমাদের এই কালনাতে প্রতিটি বাড়িতেই দূর দূরান্ত থেকে বহু আত্মীয়স্বজন আসে। 4 দিন ধরে এই পুজো হয়, ষষ্ঠী থেকেই শুরু হয়ে যায়। অকাল দুর্গাপুজো, কালনায় উৎসবের আমেজ। জোর দেওয়া হয়েছে নিরাপত্তায়। যেটা হয়েছে 4 দিন প্রসাদ আছে, তারপরে বস্ত্র বিতরণ আছে, প্রতিদিন সন্ধ্যাবেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, রাত্রিবেলা যাত্রাপালা আছে। কালনা থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রকল্প চালু করতে হবে, আগে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু 100 দিনের কাজে বা আবাস যোজনা কোনো প্রকল্পেই এখনো টাকা দেয়নি কেন্দ্র। তাদের বক্তব্য, রাজ্যের পাঠানো রিপোর্টে তারা সন্তুষ্ট নয়। একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, গরিবের আয়ের বড় ভরসা। দুর্নীতির কারণ দেখিয়ে 2022 সালের মার্চ থেকে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। 2022-23 অর্থবর্ষ থেকে গ্রামীণ আবাস যোজনাতেও বরাদ্দ বন্ধ। এ নিয়ে সংসদে প্রশ্ন তোলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তার লিখিত উত্তরে অর্থমন্ত্রক জানিয়েছে, রাজ্যের থেকে সন্তোষজনক অ্যাকশন টেকেন রিপোর্ট মেলেনি। 2016-17 থেকে 2020-21 পর্যন্ত পশ্চিমবঙ্গকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 25,798 কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল। 45,69,423টি বাড়ি তৈরি হবে বলে ঠিক হয়। 34,000-এর বেশি বাড়ি তৈরি হয়েছে। 2022 সালে আবাসে অনিয়মের অভিযোগ ওঠে। কেন্দ্রীয় দলের রিপোর্টের ভিত্তিতে রাজ্যের থেকে রিপোর্ট চাওয়া হয়। সন্তোষজনক অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে পারেনি রাজ্য। 100 দিনের কাজের প্রকল্পে অনিয়ম রোখার উদ্যোগে চোখে পড়ার মতো উন্নতি নজরে পড়েনি। তাই 100 দিনের কাজ এবং গ্রামীণ আবাস যোজনায় টাকা মঞ্জুর করছে না অর্থমন্ত্রক। অন্যান্য রাজ্যে তাদের রিপোর্টে কি আছে কেউ জানে না, কিন্তু তারা টাকা পাবেন, বাংলার ক্ষেত্রেই হবে। এর কতবার 2বার 3বার হেরেছেন, আরও 5বার হারবেন, বাংলাকে আটকে রাখা যাবে না। আমি তো একটা কথা সবাইকে বলি, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। একটা কথা আছে না বাংলায়, যে খায় চিনি যোগায় চিন্তামণি। আপনি না দিলেও বাংলার মানুষ দুধে ভাতে আছে, দুধে ভাতে ছিল, দুধে ভাতে। এক ধরনের চুরি হয়েছে, লুট হয়েছে কেন্দ্রের টাকার, এমনকি কিয়দংশে রাজ্যের টাকাও তার সঙ্গে যুক্ত। তারা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য গোল গোল রিপোর্ট জমা দিচ্ছেন। আদতে ক্ষতি হচ্ছে এই রাজ্যের মানুষের। চুরি করছে তৃণমূলের নেতা, বিপাকে পড়ছে সাধারণ মানুষ। এটাই তো স্বাভাবিক আছে। আগে উত্তর দিন, রিপোর্ট তো দিতেই হবে, ইউটিলাইজেশন সার্টিফিকেট। সব জায়গায় তো তৃণমূলের সিস্টেম চলবে না। দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। সম্প্রতি হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, 1 আগস্ট থেকে কেন্দ্রকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রকল্প চালু করতে হবে। 100 দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা একটা রাজ্যে বন্ধ থাকুক, তা আদালত চায় না। কিন্তু ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরও কেন্দ্র টাকা দেয়নি। অর্থমন্ত্রকের লিখিত জবাবে স্পষ্ট, আপাতত টাকা মেলার কোনো সম্ভাবনা নেই। নিউজ 18 বাংলা।